Hello everyone. So in the earlier videos you have seen that I had already discussed the first two units of lesson 1. So in this video, as you can see on the screen, I am going to take you to a discussion on the last and the final unit of lesson 1. So what we saw in the earlier videos, আমরা ইউনিট 2 পর্যন্ত যে টেক্সটটা পড়লাম সেখানে আমরা কি দেখলাম, that Swami was in a dilemma. Swami কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে, whether he would deliver the letter to the headmaster, কারণ সে বিশ্বাস করেছিল, he believed wholeheartedly that the letter contained plenty of things, এবং তার বাবাও তা বলেছিল, his father also confirmed the matter, যে the letter contained plenty of things, or more clearly a plenty of allegations, অনেক অভিযোগ রয়েছে স্যামুয়েলের নামে। কিন্তু স্বামী তখনও পর্যন্ত নিশ্চিত নয়, স্বামী ওয়াজ নট এট অল শিওর যে এই যে অ্যালিগেশনসগুলো, দি অ্যালিগেশনস হি হ্যাড মেড এগেনস্ট দি টিচার, দে ওয়ার রিয়েলি ট্রু, সেগুলো সত্য ছিল কি না সে কিন্তু তখনও পর্যন্ত নিশ্চিত ছিল না। এবং সে এটাও মনে করছে দ্যাট হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড দি ইমাজিন, সে বাস্তব এবং কল্পনাকে বোধহয় গুলিয়ে ফেলেছে। তো যাই হোক, একজন হেডমাস্টারের কাছে যখন একজন স্কুলের টিচারের অভিযোগ যাবে, ইট উইল নট বি সো সো ওয়ার্মলি ওয়েলকাম, এটাকে নিশ্চয়ই মানে কি বলবো, সানন্দে গ্রহণ করা হবে না, ডেফিনেটলি স্ট্রিক্ট অ্যাকশন উড বি টেকেন। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু স্বামীকে ভাবাচ্ছিল, দিস থিংস ওয়ার কনফিউজিং or making Swami's head dizzy with confusion. তো এই জন্য স্বামী কি করে, what Swami does at last, whether he could really deliver the letter to the headmaster, বা যদি লেটারটা ডেলিভার করে তাহলে স্যামুয়েলের কি হবে। সো দেয়ার আর সেভারাল কোয়েশ্চেন্স দ্যাট কামস টু ইয়োর মাইন্ড, যে লেটারটা কি আদৌ সে দিতে পারবে, বা লেটারটা দিলে স্যামুয়েলের বিরুদ্ধে হেডমাস্টার কি স্টেপ নেবে, বা লেটারটা আদৌ তার সত্যতা প্রমাণিত হবে কি না, বা যদি সত্যতা প্রমাণিত না হয়, ইফ দ্য ট্রুথ ইজ নট প্রুভড, দেন হোয়াট উইল হ্যাপেন টু স্বামী, স্বামীর কি হবে, তার বাবা তার উপর কিভাবে রিয়াক্ট করবে। সো দেয়ার আর সেভারাল থিংস দ্যাট কামস টু আওয়ার মাইন্ড বিফোর উই স্টার্ট ডিসকাসিং দিস লাস্ট ইউনিট। তো ভালো করে দেখো, look at the passage and try to put your focus on the passage. As he entered the school gate, যেই সে স্কুলের গেটে পৌঁছলো, an idea occurred to him, একটা পরিকল্পনা তার মাথায় এলো। সো স্কুলে গেটে পৌঁছতেই তার মাথায় একটা পরিকল্পনা, বা বলতে পারো একটা বুদ্ধি তার মাথায় কিন্তু এলো। he would deliver the letter to the headmaster at the end of the day. কি বুদ্ধি ছিল, what was the plan, what was the idea, that he would deliver the letter, সে লেটারটা ডেলিভার করবে বা হস্তান্তরিত করবে টু দি হেডমাস্টারকে অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে। কেন, ওয়াই ডিড হি থিঙ্ক অফ দিস, কেন সে এটা ভাবলো, ওয়াই ডিডেন্ট হি ডেলিভার দি লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দি ডে অর বিফোর হি এন্টার দি ক্লাস। দেখো কি বলছে, দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ কিন্তু তখনও ছিল, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে, ওই দিন চলাকালীন স্যামুয়েল যদি কিছু করে, টু জাস্টিফাই দ্য লেটার, ওই চিঠির সত্যতা প্রমাণ করে দেওয়ার মতো। তাহলে লেটারের যে বিষয়বস্তু সেটা জাস্টিফাই করে দেওয়ার মতো যদি স্যামুয়েল কিছু করে, তার একটা সুযোগ রয়েছে সারাদিন, অর্থাৎ স্যামুয়েলের ক্লাসে মেনলি। সো দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ ছিল, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল যদি কিছু করে ডিউরিং দি কোর্স অফ দি ডে, এমন কিছু করে যার সাথে চিঠির বিষয়বস্তুটা জাস্টিফাই করে যাবে বা মিলে যাবে। তো এই জন্য সে স্থির করলো, হি উড নট ডেলিভার দি লেটার at the beginning or before he entered the class, he would deliver the letter at the end of the class. Swami stood at the entrance to his class. Swami পৌঁছে গেল তার ক্লাসরুমের একদম গেটের কাছে, তখন স্কুলের গেটের কাছে ছিল। নাও
হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, ক্লাসের একদম গেটের কাছে দাঁড়িয়ে আছে। তখন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, উইচ ইজ আ পার্ট অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের একটা পার্ট। তো স্যামুয়েল অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী আশা করছে। একজন স্টুডেন্ট কিন্তু জেনারেলি এটা আশা করে না যে একজন টিচার তাকে বকাঝকা করুক, এটা একজন স্টুডেন্ট আশা করে না, বাট স্বামী আশা করছে। স্বামী ইজ এক্সপেক্টিং স্যামুয়েল টু স্কল্ড হিম। স্বামী এক্সপেক্ট করছে যে স্যামুয়েল আজকে তাকে বকুক, তাহলে কী হবে, অ্যাটলিস্ট চিঠির যে সত্যতা, দ্য ট্রুথফুলনেস, the validity of the letter would be justified. He looked at Swami. Swami hoped Samuel would scold him severely. এবং সে আশা করলো কি, যে স্যামুয়েল তাকে ভীষণভাবে বকবে।